হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে সকাল 5:30 মতো। দেখতেই পাচ্ছ একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলবো তোমাদেরকে। আর আমরা এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের সাথে আমার বান্ধবীও রয়েছে, মানে আমার বান্ধবী অদিতি। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর আমাদের রক্সির ভীষণ মন খারাপ, কারণ মা বাবা কোথাও চলে গেলে ওর একটু মন খারাপ হয়। আর যাব হচ্ছে বাই কারে পুরোটাই, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানের জন্য কোনো ট্রেন বুকিং পাইনি, কারণ একদম হঠাৎ করে ঠিক হয়েছে। তো সেই জন্য কোনো ট্রেন বুকিং করতে পারিনি, সেই জন্য বাই কারেই যাব। তো যেতে মোটামুটি আমাদের 4-4.5 ঘন্টা মতো লেগে যাবে। তো চলুন এখন যাওয়া যাক। তো বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাদের কোলেই মোটামুটি বসিয়েছি, কারণ 4 সিটারের গাড়ি ছিল। তো সবাই মোটামুটি এইভাবেই গেছি, খুব কষ্ট হয়নি। আবার একঘেয়ে গাড়িতে বসে থাকাও ভালো লাগে না। তো যাই হোক, আমাদের যাত্রা সকাল সকাল শুরু হয়ে গেছে, আর এখন বাজে প্রায় এই 6:30 মতো। প্রথমবার এতটা দূরের রাস্তা যাচ্ছি গাড়িতে, এই অভিজ্ঞতা কিন্তু আমার জীবনে প্রথম। তো দেখি কেমন লাগে। প্রথমত গাড়ি আমার ভালো লাগে না, কারণ গাড়িতে আমার শ্যুট করে না, একটু গাগুলো বমি বমি পায়। কিন্তু জানি না এবারটা কি হবে। তো তাও বেরিয়ে পড়েছি, কারণ কোনো উপায় ছিল না সেই জন্য। আর গরমটাও অস্বাভাবিক ছিল, কিন্তু কিছু করার নেই। এই সময় বাচ্চাদের স্কুলের ছুটি পড়ে, আর এই সময় না বেরোলে আর কোথাও যাওয়া যাবে না। তো আর এই যে মধ্যমণি হয়ে বসে আছেন আমার হাজব্যান্ড, আর কি করা যাবে, জায়গা নেই। তো চলুন এখন বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। রাস্তাতেই কিছু একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ অত সকালে কেউই কিছু খেয়ে বেরোতে পারেনি। তো এই যে দেখতে দেখতে প্রায় মাঝামাঝি রাস্তায় এসেও গেছি। এখন প্রায় এই 9:30-10টা মতো বাজে, আর সবার ভীষণ খিদে পেয়ে গেছে। তাই ড্রাইভার দাদাকে বলা হয়েছে যে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্ট পেলে পরে সেই জায়গায় দাঁড়াতে, কারণ কিছু খাবো। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসছি, একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, আর খিদেও ভীষণ পেয়ে গেছে। তো এই যে দেখতে দেখতে ড্রাইভার দাদা আমাদের একটা জায়গায় দাঁড় করিয়েছে, যেটা হচ্ছে রয়্যাল রেস্টুরেন্ট নাম। রেস্টুরেন্টটা সত্যিই খুব ভালো ছিল, আর এসি ছিল। আর এর ঠিক উল্টো দিকেই ছিল শেরে পাঞ্জাব, যেটার নাম অনেকেই হয়তো জেনে থাকবে, খুব বড় একটা ধাবা। তো সে যাই হোক, আমরা চলে এসেছি এখানে। এবার এখানে একটুখানি সকালের ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার এখান থেকে বেরিয়ে পড়ব। চলুন ভেতরে গিয়ে এখন ব্রেকফাস্টটাকে অর্ডার করে দেওয়া যাক। তো এই যে আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম হচ্ছে আলুর পরোটা একটা করে, অনেকটা বড় বড় ছিল আর খুব মোটা ছিল। আর বাচ্চারা নিয়েছে একটুখানি লুচি, পুরি বলবো না, লুচিই ছিল ওটা। আর আমার বান্ধবীর সাথে নিয়েছিল হচ্ছে একটু ভাত। আলু পরোটাগুলো বেশ মোটা ছিল, আর সাথে একটা চাটনি দিয়েছিল আর একটা তরকারি। তরকারিটাও খুব ভালোই খেতে ছিল। তো যাই হোক, তৃপ্তি করে খেলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর খিদের সময় যদি একটু ভালো মন্দ খাবার সামনে থাকে, তাহলে আর কি বলা। আর আমি তো এই সব টাইপের খাবার খেতে ভীষণ ভালোবাসি। তো এই যে দেখতে দেখতে মোটামুটি প্লেট শেষও হয়ে এসেছে। তো সত্যি সত্যি খাবারটা ভীষণ ভালো ছিল। এখন বলছি ঠিকই, কিন্তু এখনই কিন্তু দেখে জিভে জল চলে আসছে। তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আমরা তো আলুর পরোটা নিয়েছিলাম, আর আমার বান্ধবী নিয়েছিল ভাত। ভাতের আইটেমও কিন্তু খুব সুন্দর ছিল। সাথে ছিল একটা মিক্স ভেজ, ডাল, আলু ভাজা, এই সব দিয়েই ব্রেকফাস্টটা করে নিয়েছিল। তো অনেকটা দূরের রাস্তা যাবে সেই জন্য। আর আমরা এখন বাইরে একটু ঘোরাঘুরি করছি। বাইরে সত্যি কথা এত গরম যে বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না। এত গরমে যাওয়াটা ভাবছিলাম বোধহয় একটু ভুলই হয়েছে। তারপরে যাই হোক, গিয়ে সেটা ম্যানেজ হয়ে গেছে। তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, আর এখন বাদবাকিটা খালি পৌঁছানোর অপেক্ষা, আর কোথাওই দাঁড়াবো না। তো আমরা দেখতে দেখতে এইবারে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা দীঘায় এসেছি, নিউ দীঘাতে। আর এই যে দেখতে দেখতে হোটেলেও চলে এসেছি, কারণ আমাদের হোটেলও বুক করা ছিল না। আমরা এখানেই এসে হোটেল বুক করেছি। আর হোটেল বুক করে সত্যিই খুব ভালো জায়গায় বুক করেছি। তো একদম সি বিচের সামনেই ছিল হোটেলটা। আর এই যে আমার হোটেলের রুম ট্যুর করাচ্ছি, এটা হচ্ছে টয়লেটটা, আর একটা ছোট ফ্রিজ ছিল, যে ফ্রিজটা চালু ছিল। এটা হচ্ছে বেডরুম 3 জনের মতো। আর সাথে ছিল একদম গায়ে লাগোয়া একদম একটা
ব্যালকনি ছিল, যেটা তো ভীষণই ভালো লাগে। সাথে ঘরে টিভি ছিল, হ্যাঁ, সুন্দর একটা আয়না ছিল, ফোন ছিল রিসেপশনিস্টে কল করার জন্য বা খাবার দাবার অর্ডার করার জন্য। তারপরে আর এই দেখুন, সবথেকে যেটা আকর্ষণীয় সেটা তো আপনাদের এখনও দেখানোই হয়নি। একদম আমার ব্যালকনি থেকে একদম সি বিচ দেখা যাচ্ছে। এইটাই যে কী ভালো লাগছিল। আর এতে এত সুন্দর হাওয়া ছিল, মানে কি বলবো, মনে হচ্ছে সি বিচের ধারে না গেলেও এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেয়েই মনটা ভরে যাবে। আর এখান থেকে তো সব কিছুই দেখা যাচ্ছিল। কোথাও ঘুরতে এসে বিশেষ করে সমুদ্রের ধারে একদম যদি সামনেই পাওয়া যায় সেটা বেশ ভালো লাগে। আর আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিলো। এখন প্রায় 2-2:30 মতো বাজে। এখন যাব চান করতে। তো এই যে আমরা এখন রেডিও হয়ে নিয়েছি, এবার যাব চান করতে। তো চলুন, চান ঠান করে এসে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। কারণ ফোন তো আর নিয়ে যাব না সেখানে, ফোনটা রেখেই যাব। তো চলুন এখন চান করে আসি, তারপরে আবার ফিরে এসে আপনাদের সাথে দেখা হবে। আর এখন বাজে হচ্ছে বিকেল প্রায় 4:45 মতো। বুঝতে পেরেছেন কতক্ষণ ধরে চান করেছি আমরা? প্রায় গেছি তো 3টে 3:30-র সময় চান করতে। একটু চান করব না? এখন বিশাল খিদে পেয়ে গেছে, এখন এসেছি খেতে। আর খাওয়ার মাঝখানে হঠাৎ করে মনে পড়ল, ও ভিডিওই তো করিনি। তো সেই জন্য প্রথমে পাতেই ছিল ডাল, আলু ভাজা, সেটা দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলেছি। তারপরে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা নিয়েছিলাম। তারপরে দিয়েছিল ওরা 5 রকমের একটা সবজি, তারপরে এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, এইসবই ছিল। আর রান্নাবান্না ছিল কিন্তু অসাধারণ। আর মেয়ে যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না, ওর জন্য নিয়েছিলাম পমফ্রেট মাছ। খাওয়া দাওয়াগুলো সত্যি ভীষণ ভালো ছিল, একদম যেন মুখে লেগে থাকার মতো। চলুন খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছি, এবার চলে এসেছি বিকেলবেলায়। সন্ধেবেলাটা এত ভালো লাগছিল দেখতে যে আপনাদের সাথে একটু শেয়ার না করে আর পারলাম না। এই যে দেখুন, অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই যে দেখছেন চতুর্দিকে ছোট ছোট লাইটওয়ালা গাড়ি চলছে, আর সেটা তো আমার মেয়েকে চড়তেই হবে, কিচ্ছু করার নেই। এসছে মানে এই গাড়ি না চড়ে তো থামবে না। তোর বাবা সেটা নিয়েই কথা বলছিল গাড়িদের সাথে, যে কোন গাড়িটা চড়বে না চড়বে। তা এখন ওকে চলুন একটু গাড়িটা চাপিয়ে নিই, তারপর একটু এদিক ওদিক ঘুরে দেখব। কারণ ওকে না গাড়ি চাপালে একদম মাথা খারাপ করে দেবে। গাড়িগুলো দেখতে এত ভালো লাগে, দেখলে মনে হয় যে আমরা যদি ছোট হতাম বেশ একটু একটু গাড়ির মধ্যে চড়তাম। আমার তো বেশ ভালো লাগে এইসব ছোটোখাটো জিনিস দেখতে, মন চায় খুব চড়তে। মনটা তো এখনও সেই ছোটোবেলার মতোই বাচ্চা আছে, হাতে পায়ে বড় হয়ে গেলে কি হবে। তো যাই হোক, এদিক থেকে ছেড়ে এখন এদিকে এসছি একটু ক্লিপ গার্ডার এসব দেখতে। কিনবো না কিছুই, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এত অসম্ভব হাওয়া দিচ্ছিল যে মনটা প্রায় ওখানেই জড়িয়ে যাচ্ছিল। আর তারপরে এই যে এখানের বিখ্যাত সমস্ত মাছ, তন্দুরি, সমস্ত কিছু ভাজা। কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করছি ঠিকই, কিন্তু একদিনও কিন্তু কোনো বাড়ি এসে টেস্ট করিনি। কারণ এত পচা মাছের গন্ধ বেরোয়, দেখে মনে হয় না কোনোটাই ফ্রেশ। তারপরে খেয়ে শরীর খারাপ হওয়ার থেকে না খাওয়াটাই ভালো। তবে অনেকেই খাচ্ছে, জানি না, আমি না খেয়ে কোনো মন্তব্য করব না। তবে আমার ভালো লাগে না বলে আমি খাইনি। আর এই যে প্রত্যেকবারে এলেই এগুলো ওদের কিনতেই হবে। এগুলো তো হাওয়াতেই সমস্ত উড়ে যাচ্ছে, ফু আর দিতে লাগছে না। এত ভালো হাওয়া, যেন মনে হচ্ছে ঘুরতেই থাকি। বাড়ি যেতে একটুও মন চাইছে না। সত্যি মাঝে মাঝে এরকম ছুটি কাটাতে আমার তো বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে দীঘাটা আমার ভীষণই ভালো লাগে। টুক করে মন চাইলেই চলে আসা যায়। তো 2 দিনের আউটিংয়ের জন্য বেশ ভালো জায়গা। তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটাকে একটু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। টাটা।